ইশাদ, আর 2টা মিনিট পরে শুরু করা যায়? হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে শুরু করব। টোকেনস থেকে শুরু করলে ভালো হতো না? টোকেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আইদুল, দুঃখিত, আমি কল দিতে ভুলে গিয়েছিলাম, মনে ছিল না। যাক, তুমি এসেছো। সমস্যা নাই। নাজমুস সাকিব কি এসেছে? নাজমুস সাকিব কি এসেছে নাকি? না, আসেনি এখনো। না না, আচ্ছা, আসলে আমাকে একটু জানিও। 1 মিনিট, 1 মিনিট, আমি কম্পিউটারটা ওপেন করতে নেই। আচ্ছা, ঠিক আছে। আইডেন্টিফায়ার, সেপারেটর, কিওয়ার্ড, অপারেটর, কনস্ট্যান্ট, স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ারটা অফ রাখছি, দাঁড়াও। আইদুল, আমি ঠিক আছে। পরের ক্লাসে নিয়ে আইও, হ্যাঁ? পরের পরীক্ষায় হ্যাঁ, পরের পরীক্ষায় নিয়ে আইও। আচ্ছা। আচ্ছা, আমাদের যে সিটি পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানে ম্যাম যে কোডটা দিয়েছিল, ওই কোডে নাম্বার অফ টোকেন কার কত এসেছে একটু বললে ভালো হয়। 94, 96। 94, 96, আর 98। 98। আইদুল? 98 আচ্ছা, সম্ভবত টোকেন মানে কারেক্ট যেটা সেটা হচ্ছে 99। ঠিক আছে, তো আজকে দেখবো আমরা টোকেনটা ভালোভাবে পড়ার চেষ্টা করব। এখানে কিছু ভুল হতে পারে, সেই ভুলগুলো কি সেটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, এইটা দেখি, এইটা একটু বোঝার আছে। এখানে টোটাল টোকেন বলা হচ্ছে। আচ্ছা, এগুলো এই থিওরি, এগুলো তো আসলে ম্যামও ক্লাসে পড়িয়েছে, আর এগুলো আসলে আমার বলার কিছু নেই। এগুলো আমরা জানি যে কোনটা আইডেন্টিফায়ার, কোনটা সেপারেটর, কোনটা কিওয়ার্ড, অপারেটর কোনটা, কনস্ট্যান্ট কোনটা, স্পেশাল ক্যারেক্টার কোনটা, এগুলো আমরা জানি। আচ্ছা, তো এখানে দেখি, এখানে নাম্বার অফ টোকেন 17 হলো কিভাবে। আচ্ছা। ঈশাদ, তোমার হ্যাঁ, স্ক্রিন দেখা যাইতেছে না। স্ক্রিন দেখা যায় না? দেখা যাইতেছে তো। হ্যাঁ, দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ তোমার যাইতেছে। আমি তো তোমার দেখতেছি না। তোমার আদুল, তোর নেটের মনে হয় সমস্যা। নেট প্রবলেম। আচ্ছা। কেন? আচ্ছা, হ্যাঁ, এটা দেখবো আমরা। তো মেইন, এই পুরো মেইনটা হচ্ছে একটা একটা মানে একটা টোকেন। এটা হচ্ছে কি আইডেন্টিফায়ার, তাই না? এটা আইডেন্টিফায়ার। তারপর এই ফার্স্ট ব্র্যাকেটটা একটা টোকেন, দুইটা। এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, এটা একটা টোকেন, তাহলে এই পুরোটা মিলে কয়টা? তিনটা। তারপর এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, এটা একটা টোকেন, তাহলে এখানে মোট কয়টা টোকেন? 1 2 3 4, সরি 1 2 3 4, হ্যাঁ, চারটা টোকেন। এরপর এ একটা টোকেন,
আমি আগে টোকেনটা কাউন্ট করি, এরপর পরে বলছি কোনটা কি। আচ্ছা, এখানে 4টা টোকেন, এরপর এ হচ্ছে একটা টোকেন, ইকুয়াল সাইন এটা একটা টোকেন, 4 5 6 7 7 এই পর্যন্ত আমরা সবাই পারবো, কিন্তু এই জায়গায় এসে ঝামেলা হবে। আচ্ছা, এখন একটু দেখাই অপারেটর, যেমন এটা একটা অপারেটর না, এটা কি ইনক্রিমেন্ট অপারেটর? হ্যাঁ বলো। হ্যালো, একটু আরেকবার বলো তো, যে স্ক্রিন দেখা যাইতেছে না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও বলছি। আচ্ছা, এই যে তোমাকে পরীক্ষার সময় একটা কোড দেয়া থাকবে, এরকম কোডটা ভ্যালিডও হতে পারে ইনভ্যালিডও হতে পারে, যাই হোক। তো এই যে এরকম একটা কোড দেয়া আছে, তো আমরা এই কোড মানে আমরা নাম্বার অফ টোকেনটা আগে কাউন্ট করব, ঠিক আছে? নাম্বার অফ টোকেন, তো এখানে মোট কয়টা টোকেন আছে? এখানে যে লেখা আছে যে টোটাল টোকেন 17। তো এই যে মেইন একটা টোকেন, শুধু মেইন একটা টোকেন, ঠিক আছে, 1। তারপর ফার্স্ট ব্র্যাকেট একটা টোকেন, লাস্ট ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, এটা একটা টোকেন, তাহলে কয়টা? 3টা। তারপর এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, এটা একটা টোকেন, তাহলে এখানে মোট কয়টা টোকেন? 4টা। তারপর এ একটা টোকেন, 5টা। এই ইকুয়াল সাইন একটা টোকেন, ঠিক আছে? এটা হচ্ছে, এটা কিন্তু মানে আমরা জানি, এটা আমরা সাধারণত জানি এটা কি ইকুয়াল সাইন, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাইন। মানে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমি কিছু অ্যাসাইন করতে চাইলে তখন এই সাইনটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা নট ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন হচ্ছে ডাবল ইকুয়াল দিয়ে প্রকাশ করা হয় প্রোগ্রামিংয়ে। আচ্ছা, তো এটা একটা টোকেন, তারপর বিও একটা টোকেন, কিন্তু এই জায়গায় এসে একটু ঝামেলা হতে পারে, এটা এখন দেখিয়ে দেব। আচ্ছা, তো আমরা জানি এই যে প্লাস প্লাস একটা কি অপারেটর, এটা কি ইনক্রিমেন্ট অপারেটর। আর শুধু প্লাস হচ্ছে কি? শুধু প্লাস হচ্ছে মানে আমি এটা মানে যোগ করবো, অ্যাডিশন অপারেটর, ঠিক আছে? আর প্লাস প্লাস মানে হচ্ছে কি ইনক্রিমেন্ট অপারেটর। তারপর শুধু মাইনাস, এটা হচ্ছে কি মানে আমি বিয়োগ করব, মানে সাবস্ট্রাকশন অপারেটর। আর মাইনাস মাইনাস এটা কিন্তু ডিক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে? এটা আলাদা অপারেটর, এটা আলাদা অপারেটর। এই পুরোটাকে মানে দুইটা যদি মাইনাস থাকে তাহলে এইভাবে ধরা যাবে না যে এইটা একটা টোকেন আর এইটা একটা টোকেন, তাহলে কিন্তু ভুল হবে। এই পুরোটাকে একটা টোকেন ধরতে হবে, কারণ এটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। এখানেও আমার একটা প্লাসকে একটা টোকেন ধরলাম আর আরেকটা প্লাসকে আরেকটা টোকেন ধরলাম, এরকম ধরলে ভুল হবে। এই পুরোটাকে একটা টোকেন ধরতে হবে, কারণ এটা ইনক্রিমেন্ট অপারেটর, আমরা পড়েছি এগুলো, আমরা জানি যে আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এই গেল। আর একটা ভুল হতে পারে, সেটা হচ্ছে আমরা যখন লাইক সাম ইকুয়াল সাম প্লাস মাল্টি, লাইক দুইটা ভেরিয়েবল নিলাম, তো সাম আর মাল্টির মধ্যে যে মানটা আছে সেই মানটাকে যোগ করে আমি কি করছি, এখানে সামের মধ্যে স্টোর করছি। তো এই জিনিসটাকে এভাবেও লেখা যায়, সাম প্লাস ইকুয়াল, ঠিক আছে? এটা এই যে সাম প্লাস ইকুয়াল মাল্টি, এইটা আর এইটা হচ্ছে একই জিনিস। তো এই কোডটুকুকে এভাবেও লেখা যায়, এই প্লাস ইকুয়াল, তার মানে এই প্লাস ইকুয়াল একটা সাইন, অবশ্যই এই প্লাস ইকুয়াল কি একটা অপারেটর, তাহলে এই যে প্লাস ইকুয়াল থাকলে এটাও কি একটা অপারেটর। তো মাইনাস ইকুয়াল, এখানে যদি আমি মাইনাস দিতাম, ঠিক আছে, তাহলে এখানে হয়ে যেত মাইনাস, তাহলে মাইনাস ইকুয়াল এটাও একটা অপারেটর। আরে আচ্ছা, মাইনাস ইকুয়াল এটাও একটা অপারেটর। আচ্ছা, এরপর আচ্ছা ইকুয়াল একটা অপারেটর, এই যে ইকুয়াল, শুধু ইকুয়াল মানে কি, মানে আমি অ্যাসাইন করছি, আমি বি, এই বিটাকে কি করছে, বিটাকে এই মানে এই এ এর মধ্যে অ্যাসাইন করছি। তো অ্যাসাইন করার সময় এই অপারেটরটা ব্যবহার করা হয়, অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর আমরা যখন কোনো কিছু কম্পেয়ার করি, লাইক ইফ এ ইকুয়াল বি, তো তখন এই ইকুয়াল হচ্ছে মানে প্রোগ্রামিংয়ে ইকুয়াল অপারেটর হচ্ছে এইটা, ডাবল ইকুয়াল হচ্ছে কি ইকুয়াল অপারেটর। তাহলে ইকুয়াল একটা অপারেটর, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে দুইটা ইকুয়াল আছে দেখে যে এইটা একটা অপারেটর, এইটা একটা টোকেন, এইটা একটা টোকেন, এভাবে যদি কাউন্ট করি ভুল হবে, ঠিক আছে? আমার যখনই একটা মানে একটা কোডের মধ্যে যখন এই ইকুয়াল সাইনটা আসবে তখন আমাকে আবার চেক করতে হবে যে এরপরে কি একটা ইকুয়াল সাইন আছে কিনা। যদি থাকে তাহলে এই পুরোটাকে একটা টোকেন ধরবো, কারণ এটা হচ্ছে কি ইকুয়াল অপারেটর, একটাই অপারেটর। আর যদি এরকম থাকে লাইক প্লাস ইকুয়াল, এরকম যদি থাকে, আচ্ছা এখানে না দেখায় এখানে দেখায়, লাইক এরকম যদি থাকতো ইকুয়াল এরপর প্লাস এরপর ইকুয়াল, তাহলে কিন্তু এইটা একটা অপারেটর আর এই পুরোটা একটা অপারেটর। এই যে প্লাস ইকুয়াল অপারেটর দেখিয়েছিলাম, তাহলে এইটুকু কি বুঝতে পেরেছি এই অপারেটরগুলোর পার্থক্য? হ্যাঁ বুঝতে তাহলে এখানে হচ্ছে তিনটা প্লাস আছে, তার মানে কি একটা প্লাস একটা অপারেটর, তারপরে পাশের দুইটা প্লাস একটা অপারেটর। হ্যাঁ, এটা একটা অপারেটর না, আমি প্রথম দুইটাকে কি ধরবো, ইনক্রিমেন্ট অপারেটর। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে এডিশন অপারেটর। তিনটা যদি থাকে
তাহলে কি মানে এখানে কয়টা টোকেন আছে? মোট 2টা টোকেন আছে। আর যদি 4টা থাকতো, 4টা, তখন আসলে এইটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, তাহলে কয়টা টোকেন আছে? 2টা। 5টা থাকলে এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, আর এইটা হচ্ছে আরেকটা অপারেটর, তাহলে কয়টা টোকেন আছে? 3টা টোকেন। 3টা টোকেন। হ্যাঁ, এটা এই জায়গায় অনেকে ভুল করতে পারে, এই জন্য এটা দেখিয়ে দিলাম। তো এখন কাউন্ট করি। মেইন একটা টোকেন 1 2 3 4 5। এই এ হচ্ছে একটা টোকেন। আচ্ছা, এটা পুরোটা আমি কপি করে নিয়ে আসি, ওখানে সুন্দর করে বোঝানো যাবে কোডে। আচ্ছা আচ্ছা, তো মেইন একটা টোকেন, এটা একটা টোকেন 2 3 4 5 5 6 7 8, এই যে 8, ঠিক আছে। তারপর 9, কারণ এরপর তো মাইনাস আছে, প্লাস মাইনাস তো আর কোনো অপারেটর নেই। তাহলে কয়টা এই পর্যন্ত কয়টা হলো জানি? 9টা না? 1 2 3 4। হ্যাঁ 9টা হইছে। আচ্ছা 9টা। তারপর এইটা একটা অপারেটর, এই পুরোটা 10টা। এই পুরোটা একটা অপারেটর 11টা। 12টা। এই পুরোটা একটা অপারেটর 13টা। ওই যে প্লাস ইকুয়াল দেখিয়েছিলাম। আচ্ছা, সমান সমান গুলো কি দুইটা করে অপারেটর? মানে সমান না আর কি, ওই যে মাইনাস চিহ্ন ওইটা না কি চিহ্ন ওইটা? হ্যাঁ, এটা মাইনাস। প্লাসের পর আমি একটু ফাঁকা ফাঁকা করে দুইটা দিয়েছি, এগুলো তো আসলে একসাথে থাকবে না, সরি একসাথে না, আচ্ছা, ফাঁকা ফাঁকাই আছে। আচ্ছা, আমি তো কাউন্ট ভুলে গেলাম। এই পর্যন্ত মনে হয় 9টা ছিল। 9টা, 10টা, হ্যাঁ 10, তারপর 13টা হইছিল। 11 12, তারপর এই প্লাস ইকুয়াল একটা 13, এটা একটা 14 15, ঠিক আছে। 15। নিশাত, ক্লাসটা কি রেকর্ড করতেছো? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, এই যে ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত 15, ঠিক আছে। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত 15। এরপর এই প্রিন্টএফ, এটাও একটা টোকেন, তাহলে কত? 16। এরপরে এটা হচ্ছে 17। আচ্ছা, 17 গেল। এখন আমরা তো জানি যে এখানে যে ডাবল কোটেশন শুরু হয়েছে, এখানে শেষ হওয়ার কথা ডাবল কোটেশনটা। এই জায়গায় কি শেষ হওয়ার কথা, কিন্তু এখানে শেষ হয়নি। তো এটা পুরোটাই মানে এখানে যদি থাকতো, মানে এই পুরোটা, মানে এখানে ডাবল কোটেশনটা যদি শেষ হতো, তাহলে এই পুরোটা একটা স্ট্রিং না? এই পুরোটাকে আমি একটা টোকেন ধরতাম, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু ডাবল কোটেশনটা নেই, তাহলে তো আমার এটা মানে এই পুরোটা একটা ইনভ্যালিড। এটা তো আমি এরর আসবে। হ্যাঁ, মানে এটা আসলে আমি কাউন্ট করতে পারবো না। তার মানে এই জায়গায় আমার এই পর্যন্তই টোকেন কাউন্টের বিষয়টা এখানেই এসে কি ক্লোজ হয়ে যাবে। তো এই যে পর্যন্ত কিন্তু আমরা 17, তারপর আর যতই থাকুক, তারপর আর আমরা ওটাকে আর কাউন্ট করব না। হ্যাঁ, কাউন্ট করব না, ঠিক আছে। এইগুলো সব ইনভ্যালিড, এগুলো আমরা কাউন্ট করব না। যদি থাকতো এখানে, লাইক এখানে একটা যদি ডাবল কোটেশন থাকতো, তাহলে কি এই পর্যন্ত 17, তারপর এই পুরোটা 18, কারণ এই পুরোটা কি স্ট্রিং। আমরা জানি তো স্ট্রিং ডাবল কোটেশনের ভিতরে যা থাকে তাই স্ট্রিং। এই যে নিশাদ নামটা একটা স্ট্রিং, ঠিক আছে। তো এই পুরোটা একটা স্ট্রিং ছিল, তাহলে কয়টা হতো? 18, তারপর 19 20 21 22 23 24 25, তাহলে 25টা হতো। আর যেহেতু এই জায়গায় শেষ হয়ে গিয়েছে, এই কারণে 17টা। আচ্ছা, এটা বুঝতে পেরেছি? হ্যাঁ, তার মানে আমরা ওই যে ফার্স্ট ব্র্যাকেটটা পর্যন্ত কাউন্ট করব, এই যে প্রিন্টএফ এর পর ফার্স্ট ব্র্যাকেটটা পর্যন্ত কাউন্ট করব। হ্যাঁ, এটাও তো একটা টোকেন, তাই না? এটাও তো, এখানে তো কোনো সমস্যা নেই। সমস্যা তৈরি হয়েছে এই জায়গায় গিয়ে, কারণ এটার শেষ নেই। মানে এই ডাবল কোটেশনটা শেষ হয়নি, তার মানে আমরা এটা কাউন্ট করব না। ডাবল কোটেশনটা যদি শেষ হতো, তাহলে পুরোটাকে একটা স্ট্রিং ধরতাম, এই পুরোটা একটা স্ট্রিং হতো। আচ্ছা, টোকেন, নাম্বার অফ টোকেন কিভাবে কাউন্ট করতে হয় এটা বুঝতে পেরেছি। হৃদয়, কিছু বলবা? কোনটারে কি বলে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা এখন বলছি। আমি নিজেও ভুলে গিয়েছি, অনেক আগে তো পড়েছিলাম। আচ্ছা দেখি। এটা মেইন। আমরা যখন এই যে কোডে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লাইক নিশাদ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বা টেম্প নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তো ভেরিয়েবলগুলো হচ্ছে কি আইডেন্টিফায়ার। তো এটাও একটা আইডেন্টিফায়ারের মতোই কি কাজ করছে এখানে মেইন লেখাটা। এটা তো আসলে C++-এ বিল্ট ইন না, এটা তো আমি নিজে কি করেছি, লিখেছি, নিজে তৈরি করেছি। তো মেইন একটা আইডেন্টিফায়ার। এগুলোকে কি সেপারেটর বলে না এগুলো? হ্যাঁ, আচ্ছা, এই ব্র্যাকেটগুলো সেপারেটর, ঠিক আছে। ব্র্যাকেটগুলো কি সেপারেটর, এটাও সেপারেটর। এটা কি একটা ভেরিয়েবল, মানে আইডেন্টিফায়ার, তাহলে ঠিক আছে। এটা কি একটা অপারেটর, এটা অপারেটর কিন্তু, ঠিক আছে। অপারেটর কি? অপারেটর মানে যে যোগ বিয়োগ গুণ ভাগ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এগুলো করার সময় ইকুয়াল সাইন, এগুলো
এই সব কাজ করার জন্য যেই সাইনগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে অপারেটর। তাহলে এটা হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে। তারপর এটা একটা ভেরিয়েবল, এই পুরোটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, এইটা পুরোটা একটা অপারেটর। অপারেটর মানে হ্যাঁ অপারেটর, হ্যাঁ ঠিক আছে। এই পুরোটা একটা অপারেটর, এটাও অপারেটর, এটাও অপারেটর, এটাও অপারেটর, এইটা মনে হয় যে সেপারেটর, এটা সেপারেটর মনে হয়। আচ্ছা যাই হোক, তো প্রিন্টএফ, আচ্ছা প্রিন্টএফ এটাও হচ্ছে কি আইডেন্টিফায়ার, এটা কি আইডেন্টিফায়ার। তারপর এই ব্র্যাকেটটাও কি, ব্র্যাকেটটা সেপারেটর, এই তো, আর কিছু না। আর বাদ গিয়েছে কি, বাদ গিয়েছে হচ্ছে কনস্ট্যান্ট দেখানো মনে হয় বাদ গিয়েছে। আচ্ছা কনস্ট্যান্ট কোনটা হতো, যেমন এটা যদি স্ট্রিং হতো এই পুরোটা, তাহলে এটা একটা কনস্ট্যান্ট লিটারালস মানে স্ট্রিং টাইপের, ঠিক আছে, স্ট্রিং টাইপের একটা কনস্ট্যান্ট লিটারাল। আর যদি এখানে লাইক এরকম থাকতো a = 10 থাকতো, তাহলে 10 কি, 10 একটা ভ্যালু না, ইন্টিজার টাইপের ভ্যালু, লাইক ইন্টিজার a ডিক্লেয়ার করলাম, এরপর এর মধ্যে আমি 10 কে অ্যাসাইন করে দিলাম, তাহলে 10 হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যালু, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট। আর লাইক এটা যদি আমি ফ্লোট দিতাম, আচ্ছা ফ্লোট দিলে তাহলে এটা হতো এরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এটাও একটা কনস্ট্যান্ট, কিন্তু এটা কোন টাইপের, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপের একটা কনস্ট্যান্ট। ডাবল দিলে ডাবল মানে ডাবল একই। আচ্ছা আর স্ট্রিং যদি দিতাম লাইক স্ট্রিং, তাহলে এটা লাইক, আচ্ছা তো নিশাদ এই পুরোটা একটা মানে এই পুরোটা কিন্তু একটা টোকেন, এই যে পুরোটা কি একটা টোকেন, ঠিক আছে। আর একটা জিনিস ক্যারেক্টার দেখানো হয়নি, ক্যারেক্টার মানে ক্যারেক্টার টাইপের একটা ডাটা টাইপ তৈরি করলাম, এরপর ওইটার একটা ভেরিয়েবল নিলাম a, তো a এর মধ্যে আমি একটা ক্যারেক্টার রাখতে চাচ্ছি, তো সেই ক্যারেক্টার রাখতে হয় কিভাবে প্রোগ্রামিং আমরা জানি, এই যে তখন সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হয়, লাইক n, এই ক্যারেক্টারটা রাখলাম, তাহলে এই পুরোটা একটা কি কনস্ট্যান্ট, মানে এই পুরোটা কিন্তু একটা টোকেন, আবার এইটা একটা টোকেন, ঠিক আছে, এইটা আর একটা টোকেন, এরকম না, পুরোটাই একটা টোকেন, এই পুরোটাই কি একটা টোকেন। আচ্ছা ক্যারেক্টারটা কি আইডেন্টিফায়ার? হ্যাঁ ক্যারেক্টার হচ্ছে কিওয়ার্ড, যেগুলো সি প্লাস প্লাসে বিল্ট ইন, মানে আমরা যখন কোড করতে যাই তখন যেগুলো কালার হয়, ঠিক আছে, যেমন এটা ক্যারেক্টারের একটা কালার হয় না, ব্লু কালার, তারপর ইন্টিজারের একটা কালার হয়, তো এগুলো কি সি প্লাস প্লাসে বিল্ট ইন, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলোকে কিওয়ার্ড বলা হয়, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা আর কিছু তো বাদ নেই মনে হয়, দেখি স্পেশাল ক্যারেক্টার নিয়ে, ও স্পেশাল ক্যারেক্টার কোনগুলো, স্পেশাল ক্যারেক্টার কোথায়, উপরে তো ছিল অপারেটর কনস্ট্যান্ট, এই যে স্পেশাল, এই যে স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে আমরা তো সাধারণত কি ডট তো কোথাও ব্যবহার করা পড়ে না, ওই যে ইসের সময় ব্যবহার করা পড়ে, আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেছিলাম তখন ব্যবহার করতে হয়। যাই হোক, তো ডট হচ্ছে স্পেশাল, তারপরে যে সেমিকলন না কোলনও স্পেশাল, আর হ্যাশও কি, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাতে হবে, সেটা হচ্ছে এই যে প্রথমে আছে মনে হয়, গেল কোথায়, সেভ করলাম তো, আচ্ছা আমি একটু অফ করছি শেয়ারটা। আচ্ছা রেকর্ডটা অন করি। স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা তো এই যে আমরা যে হ্যাশ ইনক্লুড এটা ব্যবহার করি, ঠিক আছে, হ্যাশ ইনক্লুড stdio.h, তো এই হ্যাশ ইনক্লুডটা কি, এটা কিওয়ার্ড, এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে আর কি, এটা ঠিক আছে। তো হ্যাশ ইনক্লুড এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড, এটা মনে রাখতে হবে, হ্যাশ ইনক্লুড আর stdio.h এই পুরোটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার। তাহলে হ্যাশ আর ইনক্লুড এই দুইটা একসাথে হচ্ছে একটা টোকেন। হ্যাঁ একটা টোকেন, এটা হচ্ছে কিওয়ার্ড, আর এই পুরোটা একটা টোকেন, এটা হচ্ছে আইডেন্টিফায়ার। হ্যাশ ইনক্লুড stdio.h, আচ্ছা এই যে আমরা এভাবে লিখি প্রথমে, তাই না? তো এই পুরোটা হচ্ছে একটা টোকেন, আর এই পুরোটা হচ্ছে একটা টোকেন,
ঠিক আছে, এটাও আসতে পারে হয়তোবা। আচ্ছা, তো নাম্বার অফ টোকেন নিয়ে আলোচনা করা হলো। তো লেকচার 1-এ এটা ছাড়া আর কিছু নেই, বাকি সব থিওরি ওগুলো নিজে নিজে একটু পড়ে নিলেই হবে। আচ্ছা, এখন আমরা এই পিকচারটা একটু দিয়ে দিও গ্রুপে। হ্যাঁ, দিয়ে দেব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে আমরা ডিএফএ এনএফএ শেখা শুরু করি। এই চ্যাপ্টারটা থেকে যে মিস সিটি নিল না, তারপর হচ্ছে এটার যে একটা অ্যানসার শিট দিয়ে দিল, ওইটা একটু যদি রিভিউ করতে ভালো হ্যাঁ হতো। হ্যাঁ, ওটাও রিভিউ করব, ওগুলো আমি সলভ করেছি, সমস্যা নেই, এখন ধাপে ধাপে দেখানো হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো যে ডিএফএ এনএফএ কনস্ট্রাকশন আর থিওরিগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। এগুলো হচ্ছে লজিক্যাল জিনিস, তো এগুলো বুঝে বুঝে না করলে তাহলে পারা যাবে না, ঠিক আছে? তো এই মানে আমি বেসিকগুলো এখন ভালোভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তো একটু মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করি। আচ্ছা, তো আমাকে একটা ডিএফএ তৈরি করতে বলেছে, যেটা কি মানে যে মানে একটা স্ট্রিং থাকবে, আমাকে দুইটা অ্যালফাবেট দিয়ে দিবে, মানে এ আর বি, দুইটা অ্যালফাবেট কোন সাইন দিয়ে, যে সিগমা, এখানে কি লেখালেখি করা যাবে? আচ্ছা, এই যে সিগমা সাইন, তাই না? সিগমা সাইন দিয়ে আমরা অ্যালফাবেট বুঝাই। তো আমার দুইটা অ্যালফাবেট থাকবে, একটা হচ্ছে এ আর একটা থাকবে কি বি, দুইটা অ্যালফাবেট। এখন আমাকে বলেছে এমন একটা ডিএফএ আঁকতে যে ডিএফএতে কি অ্যাটলিস্ট একটা এ থাকবে, মানে কন্টেইনিং এ, তার মানে কি এ থাকতেই হবে, ঠিক আছে? এমন একটা ডিএফএ আমাকে তৈরি করতে বলেছে। তো দেখি কিভাবে করা যায়। প্রশ্নটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, তো প্রথমে এখানে আমি 1 আর 2 ধরে মানে স্টেটগুলোর নাম দিয়েছি 1 2, যে কোনো কিছু দেওয়া যেতে পারে, কিউ নট, কিউ ওয়ান, ঠিক আছে, এবিসিডি এগুলোও দেওয়া যেতে পারে। যে না, এবিসিডি না দিলেই ভালো, কারণ যেহেতু এ আর বি অ্যালফাবেট আকারে আছে, তো অন্য কিছু দিলে ভালো। বড় হাতের এবি দেওয়া যাবে? হ্যাঁ, বড় হাতের এবি দেওয়া যাবে, হ্যাঁ। তো আচ্ছা, তো আমি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। তো আচ্ছা, আমাদের এই লজিকের জন্য মানে এই ডিএফএটার জন্য সবচেয়ে কোন স্ট্রিংটা, মানে সবচেয়ে ছোট যে স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে সেটা হচ্ছে এইটা না? একটাই এ আছে, শুধু এ। তাহলে ওইটা মানে আগে আমরা এইটার কাজ শেষ করব, এই যে এইটার কাজ শেষ করব। তো এই যে আমার ইনিশিয়াল স্টেট হচ্ছে এটা। তো ইনিশিয়াল স্টেট থেকে এই যে এ গেল, আর কি ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল স্টেট। মানে আমার কি এটা অ্যাকসেপ্টেড হবে না, এই যে শুধু একটা এ অ্যাকসেপ্টেড হয়ে গেল। আচ্ছা, এখন ডিএফ এর ক্ষেত্রে তো আমার প্রত্যেকটা স্টেটের জন্য, ঠিক আছে, এ কোথায় গেল আবার বি কোথায় যাবে, এগুলো প্রত্যেকটা কি মানে ঠিক করে দিতে হবে। আচ্ছা, তো এখন দেখি, এখন এ যদি এদিকে যায় তাহলে তো অ্যাকসেপ্টেড, কিন্তু প্রথমে যদি বি আসে, লাইক এরকম যদি বি আসে প্রথমে, তখন কি হবে? তো আমার মানে একটা এ থাকতে হবে জাস্ট, ঠিক আছে? তো যদি প্রথমে বি আসে তাহলে আমি বিটাকে লুপ চালিয়ে দিলাম, এখানে যত খুশি বি আসতে থাকুক, এরপর এ আসলে কি অ্যাকসেপ্টেড। তাহলে কি মানে এই প্রথম স্টেটের জন্য এ যাবে দ্বিতীয় স্টেটে, আর হচ্ছে বি নিজের মধ্যে একটা লুপ চালিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন এ চলে আসলো, এখন যদি মানে একটা এ তো আমি পেয়ে গিয়েছি, এখন তো মানে আমার কোড অ্যাকসেপ্ট, মানে আমার এই মেশিনটা অ্যাকসেপ্টেড। তো এখন এ আসুক বি আসুক যাই আসুক না কেন, আমার তো আর প্রবলেম নেই। তো আমি এগুলো লুপ চালিয়ে মানে এটার মধ্যেই ঘুরতে থাকবে লুপ আকারে, তাই না? ঠিক আছে, তো এই হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে এই যে এটার জন্য মানে এই লজিক কন্টেইনিং এ, শুধু একটা এ যদি থাকে তাহলে ডিএফ এটা এরকম হবে। আচ্ছা, এখন এই যে ম্যাম আমাদেরকে গ্রুপে পিডিএফ দিয়েছিল, তো এটার মধ্যে যে এন্ড উইথ, স্টার্ট উইথ এগুলো আছে। তো এন্ড উইথটা দেখি, এন্ড উইথ এ, শুধু এ দ্বারা এন্ড হতে হবে। তো এখন প্রথমে যদি বি আসে, ঠিক আছে, বি আসলে আমি কি করব, লুপ চালিয়ে দিব, যত খুশি বি আসুক কোনো সমস্যা নেই। এরপর একটা এ আসলেই কি অ্যাকসেপ্টেড, মানে আমার মানে এইটার ক্ষেত্রেও কি আমার সবচেয়ে ছোট যে স্ট্রিংটা সেটা এটা না, এইটা এরপর এইটা, তো সেগুলো অ্যাকসেপ্ট মানে প্রথমে ওইটার জন্য আমি একে নিব। তো বি আসলে কি লুপ চলতে থাকবে, আর এ আসলো অ্যাকসেপ্টেড। আচ্ছা, এখন এইখানে মানে এখন যদি এর পর আবার কি একটা বি আসে তাহলে কি করব? তাহলে তো আমার মানে মেশিনটা কি অ্যাকসেপ্টেড হবে না, কারণ শেষে অবশ্যই আমার কি থাকতে হবে, এ থাকতে হবে, শেষে কি অবশ্যই এ থাকতে হবে। এখন এরকম যদি আসে এ বি, আচ্ছা তাহলে কি হবে, তাহলে এ
তারপর বি এসে আবার এখানে যাবে, তাহলে কি এটা অ্যাকসেপ্ট হবে? অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। এখন আবার যদি আসে তখন অ্যাকসেপ্ট হবে। মূলত বি আসলে আমি এখানে পাঠিয়ে দিব, কারণ আমার তো এন্ড উইথ এ, মানে এ দ্বারা শেষ হতে হবে আমার মেশিনটা, ঠিক আছে। তো বি আসলে কি করবে, এখানে এ এর ক্ষেত্রে মানে এ আসলো, এরপর যদি আবার এ আসে তাহলে আমি লুপ চালিয়ে দিব, কারণ আমার তো এরপর যত খুশি এ আসুক কোনো সমস্যা নেই, কারণ এন্ড উইথ এ দ্বারাই তো মানে এ দ্বারাই তো শেষ হচ্ছে। কিন্তু যদি বি আসে তাহলে আমি এখানে পাঠিয়ে দেব, আবার যদি এ আসে তাহলে এখানে চলে আসবে। তো এই যে এরকম যদি একটা স্ট্রিং থাকে এ বি, তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। এই যে দেখি এ আসলো, আবার বি আসলো, আবার এতে এদিকে গেল, আবার কি বিতে এখানে আসলো, তো এখানে আসলে তো আসলে অ্যাকসেপ্ট হবে না। কিন্তু এরকম যদি থাকে, এখন একটু লিখি, আচ্ছা যদি এরকম থাকে লাইক এ, এরপর বি, এরপর আবার এ, এরপর আবার বি, এরপর আবার এ, তো এটা তো একটা ভ্যালিড স্ট্রিং, তাই না? কারণ এ দ্বারা শেষ হচ্ছে। তাহলে এইটার জন্য কি হবে? এটার জন্য হবে প্রথমে এই যে এতে গেল, এরপর আবার বিতে আসলো, এরপর আবার এতে গেল, আবার বিতে আসলো, এরপর আবার এতে গেল। এটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে এন্ড উইথ এ দেখা হলো। এরপর আর কি আছে দেখি, এটা তো উল্টা আছে। আচ্ছা এটা কি এঁকেছিলাম? আচ্ছা এন্ড উইথ এ, এটা কিসের জন্য এঁকেছিলাম? ও আচ্ছা আচ্ছা, এখন যদি হ্যাঁ হ্যাঁ না, এটা হচ্ছে স্টার্টস উইথ এ বি, ঠিক আছে, স্টার্টস উইথ এ বি। এটা হচ্ছে কি, মানে আমাদের স্ট্রিংটা কি এ বি দ্বারা শুরু হতে হবে, এরপর যা খুশি তাই আসুক। এই যে এ বি দ্বারা শুরু হয়েছে, এরপর যা খুশি তাই আসুক, এ বি বি বা এ বি 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 যাই আসুক। তো স্টার্টস উইথ এ বি এরকম যদি থাকে তখন কি মানে আমাদের ডিএফএটা কেমন হবে? তো প্রথম এই যে সবার ছোট যেটা অ্যাকসেপ্ট হবে যে স্ট্রিংটা, ওইটার জন্য একে নেই। তাহলে এ, ঠিক আছে, এ এরপর বি, তাহলে এটা হচ্ছে ফাইনাল স্টেট, ঠিক আছে। এ বি এর জন্য আমি একে নিলাম, এখন বাকিগুলোর কাজ করব। তো আচ্ছা আমার তো অবশ্যই কি এ দ্বারা শুরু, মানে এ বি দ্বারা শুরু হতে হবে, মানে একটার পর একটা আসতে হবে, এর মাঝখানে কিছু আসলে ওইটা কি, ওইটা হবে না। তো প্রথমে যদি বি আসে, এ আসলে তো ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু বি যদি আসে তাহলে কি আমি একটা ডেড স্টেটে এটাকে মানে নিয়ে যাব, কারণ তাহলে তো আসলে আমার কোডটা মানে আমার মেশিনটা ভ্যালিড হবে না। তো বি আসলে কি করব, আমি এখানে পাঠিয়ে দেব ডেড স্টেটে। এখন এ আসলো, ঠিক আছে, এর পর একটা এ আসতে হবে, কিন্তু এ না আসে যদি বি আসে তাহলেও কি করব, আমি এটাকে ডেড স্টেটে ফেলে দিব আর কি। আচ্ছা এই যে বি আসলেও কি করব, আমি ডেড স্টেটে ফালিয়ে দেবো। এরপর এ আসলো, ঠিক আছে, এতটুকু ঠিক আছে, কিন্তু এখনও মানে এখন বি আসার কথা। যদি মানে আমাকে ভ্যালিড একটা মেশিন মানে স্ট্রিংয়ের জন্য যদি ভ্যালিড হতে হয় তাহলে বি আসতে হবে, কিন্তু বি না এসে এ আসলো। যদি এ আসে তাহলে কি এটাকে আমি ডেড স্টেটে নিয়ে যাব, কারণ তাহলে আমার কোড মানে আমার এই যে আমার মেশিনটা আমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। কিন্তু বি যদি আসে তাহলে তো অ্যাকসেপ্ট। আর এরপর মানে এতটুকু চলে এসেছে, এরপর এ বি যাই আসুক না কেন ওটার জন্য কি একটা সেলফ লুপ চলতে থাকবে, ঠিক আছে, নিজের মধ্যেই লুপ আকারে চলতে থাকবে এবি। তো এটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এন্ড উইথ এ। আচ্ছা যদি শেষে আমাকে কি এন্ড হতে হবে, এ দ্বারা এন্ড হতে হবে, মানে দুইটা এ শেষে দুইটা এ থাকতে হবে। আগেরটার মতোই, শুধু হচ্ছে দুইটা এ দিয়ে শুরু করব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, তো যদি মানে আমার এটার জন্য কি সবচেয়ে ছোট যে স্ট্রিংটা থাকবে সেটা হচ্ছে কি এই এ, তো এটার জন্য একে নিব এ, এটা হচ্ছে ফাইনাল স্টেট। তাহলে এখন এটার জন্য যদি বি আসে তাহলে এখানেই চলবে, লুপ চলবে, ঠিক আছে। তো এ আসলো, এরপর বি আসলো, ঠিক আছে, এরপর কি আসলো, বি আসলো, এরপর এ আসার কথা, কিন্তু বি আসলে আমি আবার কি এখানে পাঠিয়ে দেব, কারণ এরপর আবার কি এ চাইলে আসতেও পারে। লাইক এই যে আমি এখানে এঁকেছি, লাইক এই যে বি। আচ্ছা এটা একটু দেখি, এই যে এই বড় স্ট্রিংটা দেখি, ধরো বি আসলো, তো প্রথমে বি আসলো, এরপর কি এ আসলো, এরপর বি আসলো, এখানে গেল, এরপর আবার বি আসলো, এখানে লুপ চললো, এরপর এ, এরপর আবার বি, এরপর হচ্ছে এরপর এ, তো অ্যাকসেপ্টে চলে গেল, কিন্তু এখনো শেষ হয়নি, এখন এই যে বি বাকি আছে। তো এখন যদি বি আসে তখন আমি কি করব, বি আসলে আবার কি করব, এটাকে এখানে পাঠিয়ে দেব, এই যে পাঠিয়ে দিলাম, এরপর এ অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তো এই যে এখানে
মানে প্রথমে আমাকে এন্ড উইথ এ মানে এ এ দ্বারা শেষ হতে হবে, তো প্রথমে একটা এ আসলো, এখন এর পর যদি এ আসে তো ভালো, তাহলে আমার এটা মানে অ্যাকসেপ্ট হবে, কিন্তু যদি বি আসে, এই জায়গায় যদি বি আসে তাহলে এটাকে এখানে পাঠিয়ে দিতে হবে। আবার এই মানে এ এসে পড়লো, এ আসলো, কিন্তু এ এর পর আবার বি আসলো, তাহলে আমাকে এটাকে আবার এখানে পাঠিয়ে দিতে হবে, কারণ এ এ বি এরপর বি আসার পর আবার চাইলে এ এ আসতেও পারে, মানে পসিবিলিটি আছে যে এ এসেছে অনেকগুলোতে, না আসলে তো এটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। কিন্তু যদি আসে, এই কারণে এটাকে এখানে পাঠালাম, আবার এ আসলে তখন এই যে এখানে চলে আসলো ফাইনাল স্টেটে অ্যাকসেপ্ট হবে। তো এটা বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটা কি দেখিয়েছিলাম? এটা তো মনে হয় দেখানো হয়নি। আচ্ছা, এই যে স্টার্ট উইথ এ, এটা দেখানো হয়নি, এটাও সহজ, ঠিক আছে। তো আমাকে এ দ্বারা একটা এ দ্বারা শুরু হতে হবে, তো ওইটা একে নেব, এই যে মানে একটা এ দিয়ে, মানে স্টেটে একটা এ দিয়ে আমি অন্য স্টেটে যাব। এরপর এখানে যদি বি আসে, আচ্ছা প্রথমেই যদি বি আসে তাহলে কি একটা ডেড স্টেটে চলে যাবে, কারণ তাহলে তো আমার আসলে স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে না, এই জন্য এটাকে ডেড স্টেটে নিয়ে যাব। আর যদি এ আসলো, প্রথমে এ আসলো, এরপর যা খুশি তাই আসুক, আমার তো মানে স্ট্রিং অ্যাকসেপ্ট হবে, তো তখন এই যে এখানে লুপ চালিয়ে দেবো আর কি। এখন স্টার্ট উইথ এ, এই তো সেম, স্টার্ট উইথ এ যদি আসে তখন কি এই যে মানে সবার ছোটটার জন্য আগে একে নিব, এ এ আঁকলাম, এটা ফাইনাল স্টেট হবে তাহলে। কিন্তু এই জায়গায় যদি এ না আসে, বি আসে, তাহলে ডেড স্টেটে ফেলে দিব। আর যদি একটা এ আসলো, এরপর আরেকটা এ আসার কথা কিন্তু না এসে যদি বি আসে, তখন ওইটাকেও কি ডেড স্টেটে ফেলে দিব, তাহলে কি মানে ডিএফএটা এরকম হবে। আচ্ছা, এটা গেল, এটা দেখা হয়েছে। এটাও দেখেছি। আচ্ছা, এখন লেন্থেরটা দেখানো হয়, যে লেন্থেরটা দেখাই। আচ্ছা, লাইক আমাকে একটা ডিএফএ আঁকতে, এই যে এইটাই কিন্তু আমাদের কি এটাই আমাদেরকে সিটিতে দেওয়া হয়েছিল, এখন সিটির প্রশ্নটা নিয়েও আলোচনা করব। তো সিটিতে আচ্ছা, আমার আগে লেন্থ কিভাবে বের করতে হয় সেটা বুঝি। তো আমাকে এই যে ডাব্লিউ মানে আমার বোঝানো হচ্ছে যে স্ট্রিংটা, তো ডাব্লিউ মডুলো ডাব্লিউ দ্বারা বোঝানো হচ্ছে যে স্ট্রিংয়ের লেন্থ। তো মডুলো ডাব্লিউ ইকুয়াল টু মানে আমার স্ট্রিংয়ের লেন্থ, মানে আমার অ্যালফাবেট হবে হচ্ছে এ বি, ঠিক আছে, আর স্ট্রিংয়ের লেন্থ হবে হচ্ছে কি 2, মানে 2ই হতে হবে, 2 এর বেশিও হওয়া যাবে না, 2 এর কমও হওয়া যাবে না। যদি 2 হয় তাহলে অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ অ্যাকসেপ্টেড না। ডিএফএ দেখছি আমরা। তো এই যে যদি লেন্থ 2 হয়, ঠিক আছে, তাহলে এই যে এভাবে এঁকে নিব, এই যে একটা দুইটা এই যে লেন্থ 2 পেয়ে গেলাম, এটার জন্য একটা লেন্থ হবে, এই মানে এখানে যদি এ আসে বা বি আসে তাহলে কি লেন্থ কত হয়ে গেল 1, এরপর আবার যদি একটা এ অথবা বি আসে তাহলে কি লেন্থ হয়ে গেল 2, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, ঠিক আছে। এখন এ মানে এ এর জন্য এদিকে আমি যেতে পারবো, বি এর জন্য এদিকে যেতে পারবো, কারণ আমাকে এখানে কিছু মানে আমাকে জাস্ট লেন্থের কথা বলেছে, অন্য কিছুর কথা বলেনি। তো আমি এ কেও এদিকে নিতে পারবো, বি কেও এদিকে নিতে পারবো, এই জন্য এভাবে লিখেছি। আচ্ছা, তো যদি মানে এই যে আমার যদি লেন্থ 2 হয়ে যায় তাহলে তো অ্যাকসেপ্টেড। এখন যদি লেন্থ 2 এর বেশি হয় তখন কি করব? ডিএফ এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখাতে হয়, যেমন এই স্টেটের জন্য এ বি কোথায় গেল, এই স্টেটের জন্য এ বি কোথায় গেল, এই স্টেটের জন্য এ বি কোথায় যাবে, এটাও আমাকে দেখাতে হবে। কিন্তু এনএফ এর ক্ষেত্রে দেখানো লাগে না, ডিএফ এর ক্ষেত্রে অবশ্যই দেখাতে হবে। তো লেন্থ যদি 3 হয়ে যায় বা মানে 2 এর থেকে বেশি হয়ে যায়, তখন আমাকে কি করতে হবে? তখন হচ্ছে এই যে তখন আমি এটাকে একটা ডেড স্টেটের মধ্যে কি ফেলে দিব, ঠিক আছে, কারণ তখন তার আসলে অ্যাকসেপ্ট হবে না। তাহলে এ বি যাই আসুক না কেন এটা ডেড স্টেটের মধ্যে চলে যাবে, আর এরপর একটা লুপ, মানে এইটার জন্য এ বি কোথায় যাচ্ছে এটাও আমাকে দেখাতে হবে। এটা কিন্তু ডিএফ এর একটা মানে বৈশিষ্ট্য, যে ডিএফ এর ক্ষেত্রে প্রত্যেকটা স্টেটের ভ্যালুগুলো কোথায় যাচ্ছে এটা দেখাতে হয়। তো এটা কি বুঝতে পেরেছি? সাইজ লেন্থ 2 কিভাবে হলো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আর এখানে শুধুমাত্র লেন্থের কথাই বলে দিবে? হ্যাঁ শুধু লেন্থ, আরো কিছু তারপর অ্যাড আমরা করে যে আবার এ বি ধরলাম, এটা কি নিজেরাই ধরবো? না, এটা তো দিয়ে দিবে, এটা তো প্রশ্নেই দিয়ে যাবে, মানে এ বি হচ্ছে ওইটাও অ্যালফাবেট, দিয়ে দিবে। হ্যাঁ এ বি দিতে পারে বা 0 1 দিতে পারে বা সি ডি দিতে পারে, এটা বুঝতে দিয়ে দিবে আর কি। ওই অনুসারে আমাকে ডিএফ এটা আঁকতে হবে আর কি। আচ্ছা, তো এখন যদি কি হয়, লেন্থ যদি কি হয় 2 অথবা 2 এর থেকে বড় হয়, মানে 2 হলো অ্যাকসেপ্ট,
2 এর থেকে বড় হলেও কি অ্যাকসেপ্ট, কিন্তু 2 এর থেকে যদি ছোট হয় তাহলে অ্যাকসেপ্ট করবে না। যেমন এখানেও কিন্তু এখানে শুধু 2 হলে অ্যাকসেপ্ট করছে, কিন্তু 2 এর থেকে বড় হয়ে গেলে বা 2 এর থেকে কি এই যে এখানে কিন্তু 1, এখানে কত 0 লেন্থ, তাহলে কি মানে 2 এর থেকে ছোট হলে কিন্তু আর অ্যাকসেপ্ট হচ্ছে না। আমি কিন্তু এগুলোকে ফাইনাল স্টেট আকারে আঁকিনি, তাই না? আচ্ছা, এখন 2 হলেও অ্যাকসেপ্ট করবে, 2 এর থেকে বড় হলেও অ্যাকসেপ্ট করবে। তো এই যে 2 মানে 1 হলো, ঠিক আছে, এরপর কত 2 হলো লেন্থ, এর মানে 2 হলো অ্যাকসেপ্টেড। এখন 2 এর থেকে বড় হলেও আমি কি এখানে একটা লুপ চালিয়ে দেবো, এরপর যত খুশি আসুক অ্যাকসেপ্ট করবে, কিন্তু 2 এর থেকে ছোট হলে তো অ্যাকসেপ্ট করবে না। তো এটা কি বুঝতে পেরেছি? এটাও সহজ একদম। আচ্ছা, আশা করি এটাও বুঝতে পেরেছি। মানে 2ও অ্যাকসেপ্ট করবে, 2 এর থেকে বড় হলেও কি অ্যাকসেপ্ট করবে। এই ক্ষেত্রে আমাকে আর ডেড স্টেটের ভিতরে কিছু ফালাতে হবে না। আচ্ছা, এবার দেখব হচ্ছে লেন্থ যদি কি হয় লেস দেন ইকুয়াল টু হয়, মানে 2 হলেও অ্যাকসেপ্টেড, 1 হলেও অ্যাকসেপ্টেড, 0 হলেও অ্যাকসেপ্টেড, কিন্তু 2 এর থেকে বড় হয়ে গেলে আর অ্যাকসেপ্ট করবে না। তো এই ক্ষেত্রে কিভাবে আমার এটা আঁকতে হবে দেখি। আচ্ছা আচ্ছা, এই স্টেটে মানে এটা তো ইনিশিয়াল স্টেট, তাই না? এই স্টেটে যখন থাকবে তখন কি লেন্থ 0 না, তাহলে এটা অ্যাকসেপ্টেড। এই কারণে কি আমি এটাকে ফাইনাল স্টেট করে দিয়েছি, কিন্তু ফাইনাল স্টেট করে দিয়েছে। তবে এখানে একটা আমার কি একটা এজ আসলো, মানে একটা ভ্যালু আসলো, তাহলে কি এটাও অ্যাকসেপ্টেড, মানে এখন লেন্থ হয়ে গিয়েছে 1, তাহলে এটাও অ্যাকসেপ্টেড, এই জন্য এটাও ফাইনাল স্টেট। এরপর আরেকটা ভ্যালু আসলো, তো এটাও অ্যাকসেপ্টেড, মানে লেন্থ এখন কত 2, ঠিক আছে, তাহলেও কি অ্যাকসেপ্টেড। কিন্তু এখন লেন্থ যাই আসুক, মানে এখন যদি আরও ভ্যালু আসে 1 a b আরও যদি আসে, তাহলে সেগুলো আর অ্যাকসেপ্ট হবে না, সেগুলোকে আমি একটা ডেড স্টেটের মধ্যে কি ফেলে দিব, আর এই ডেড স্টেটেরও একটা লুপ চালিয়ে দেবো। এখানে কিন্তু এইগুলো দেখানো অবশ্যই দেখাতে হবে, কারণ ডিএফ এর ক্ষেত্রে আমি আবারও বলছি, ডিএফ এর ক্ষেত্রে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রেই এ বি এর মানটা দেখাতে হবে, মানে এ কোথায় যাচ্ছে বি কোথায় যাচ্ছে এটা দেখাতে হবে। এই যে আচ্ছা, এটা তো আশা হ্যাঁ বলো। যে গ্রেটার দেন অর ইকুয়াল টু ওইটাতে একটু যাও তো। আচ্ছা, গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ গেলাম। আচ্ছা, এটার মধ্যে কি প্রথমটা ফাইনাল স্টেট দেওয়া যায় না, দ্বিতীয়টা ফাইনাল স্টেট দেওয়া যায় না? না, কেন? কারণ এখানে বলেছে 2 অথবা 2 এর থেকে বেশি লেন্থ হলে অ্যাকসেপ্টেড, কিন্তু যদি লেন্থ 0 হয়, ধরো এখানে কত লেন্থ 0 না, তাহলে কি অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট করবে না। আর এখানে কত লেন্থ হয়ে গেল 1, তাহলে কি অ্যাকসেপ্ট করবে? না, অ্যাকসেপ্ট করবে না, এই কারণে এগুলোকে আমি ফাইনাল স্টেট দেইনি, ঠিক আছে। এই জায়গাও কিন্তু সেম কাহিনী, এখানে 2 হলেই শুধু অ্যাকসেপ্ট করবে, বাকিগুলোর ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে না, এই কারণে আমি এগুলোকে ফাইনাল স্টেট কিন্তু দেইনি। আচ্ছা, এটা বুঝলাম। এখন এই যে ম্যামের সিটির প্রশ্নটা দেখি, এই যে এটা। আচ্ছা, প্রশ্নটা আচ্ছা আমাকে তো হৃদয় দিয়েছিল মনে হয়, হৃদয় দিয়েছিল কোথায়? এখানেই রেখে দিই। একসাথে অনেক কিছু ইউজ করলে তখন পিসি অনেক স্লো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, প্রশ্নে কি বলেছে আমাকে, যে অ্যালফাবেট দেয়া আছে, মানে 0 1। সাপোজ ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট এ ল্যাঙ্গুয়েজ ডিসক্রাইবড অ্যাজ ফলোস। আচ্ছা, তো দ্য সেট অফ অল বাইনারি স্ট্রিংস দ্যাট আর এক্স্যাক্টলি দ্য লেন্থ অফ ইউর ফেভারিট নাম্বার, মানে আমার একটা ফেভারিট নাম্বার হতে পারে, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এটা আমার একটা ফেভারিট নাম্বার। তো ওই ফেভারিট নাম্বারের মানে বাইনারি, ওই ফেভারিট নাম্বারটাকে প্রথমে বাইনারিতে কনভার্ট করব। তো ধরলাম 3কে বাইনারিতে কনভার্ট করলে কত হয়? 1 1, তাই না? তো 1 1 এর লেন্থ কত? 2, ঠিক আছে। তাহলে যতগুলো আমার মানে 2 লেন্থের যতগুলো স্ট্রিং হতে পারে, এই 0 1 এর 2 লেন্থের যতগুলো স্ট্রিং হতে পারে সেগুলো সবই কি অ্যাকসেপ্ট হবে, এক্সেপ্ট একটা বাদে, সেটা আমি বলছি। এটা কি বুঝতে পেরেছো? মানে 2 লেন্থের কতগুলো স্ট্রিং হতে পারে 0 আর 1 দিয়ে? 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে, ঠিক আছে। তো এরপর বলেছে যে আচ্ছা, দ্য সেট অফ অল বাইনারি স্ট্রিং দ্যাট আর এক্স্যাক্টলি দ্য লেন্থ অফ ইউর ফেভারিট নাম্বার। আচ্ছা, তাহলে লেন্থটা হবে কি আমার ফেভারিট নাম্বারের বাইনারি যে কয়টা ডিজিট, ওই কয়টা ডিজিটের মান হবে আমার লেন্থ।
বাট ডু নট ইকুয়াল দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ ইয়োর ফেভারিট নাম্বার। মানে আমার ফেভারিট নাম্বারের যেই বাইনারি রিপ্রেজেন্টেশনটা সেটা কত, আমার ফেভারিট নাম্বার যদি 3 হয় তাহলে সেটার বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 1। তো 1 1 এর ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে না, মানে 2 লেন্থের সবগুলোর ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে, শুধুমাত্র 1 1 এর ক্ষেত্রে কি অ্যাকসেপ্ট করবে না। এই যে এখানে বলে দিয়েছে ডু নট ইকুয়াল দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ ইয়োর ফেভারিট নাম্বার, ঠিক আছে। মানে 1 1 বাদে আর বাকি সবগুলোর ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে। এখন 1 1 বাদে বাকি কোনগুলো আছে, 0 1 0 0 আছে, 1 0 আছে, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে। তো এটা কি বুঝতে পেরেছি প্রশ্ন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখন দেখি, তো আমি ধরেছি, আচ্ছা সাপোজ মাই ফেভারিট নাম্বার ইজ 12, আমি ধরেছি 12। তো 12 এর বাইনারিতে রিপ্রেজেন্টেশন করলে কত হয়, 1 1 0 0। আচ্ছা তাহলে আমার লেন্থ হবে কত, আমার স্ট্রিং এর লেন্থ হবে হচ্ছে 4, সরি হ্যাঁ স্ট্রিং এর লেন্থ হবে 4। এখন 4 লেন্থের যত স্ট্রিং হতে পারে এই 1 0 দিয়ে সবগুলোর জন্য অ্যাকসেপ্ট করবে, শুধুমাত্র এই 1 1 0 0 এর জন্য অ্যাকসেপ্ট করবে না। তো এই যে আমি এখন কি কিউ নট, এই যে আগে একে নেই, মানে যেহেতু 4 লেন্থের হবে তাহলে আমার স্টেট হবে কয়টা, 1 2 3 4 5টা, মানে এটা 0 লেন্থ 1 লেন্থ 2 লেন্থ 3 লেন্থ, এই যে 4 লেন্থের জন্য এখানে। আচ্ছা এখন 0 0 0 1 থাকলে মানে 0 যদি 0 আসে বা 1 আসে তাহলে এখানে গেল, 0 আসলো 1 আসলো এখানে গেল, ঠিক আছে। তারপর 0 1 আসলো এখানে গেল, এখানে আসলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন দেখি এইটার জন্য অ্যাকসেপ্ট হবে না, আর বাকিগুলোর জন্য তো অ্যাকসেপ্ট হবে। তো এইটা দেখো, এটা দেখো, তো প্রথমে যদি 1 আসে, আচ্ছা আসলো, এরপর আবার 1 আসলো, আবার 1 আসলো, কোনো সমস্যা নেই, এরপর আবার 0 আসলো। কেউ এসেছে নাকি? আরে রিমাইন্ডার টাইমার 15 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা এটার জন্য দেখি, তো 1 আসলো, ঠিক আছে, আবার 1 আসলো, আচ্ছা এরপর 0 আসলো, ঠিক আছে, আচ্ছা 0 আসলো। এখন 0-র পর যদি আবার 0 আসে তাহলে অ্যাকসেপ্ট, মানে তাহলে তো আর অ্যাকসেপ্ট হবে না, তাই না। 0-র পর যদি আবার 0 আসে, 1 আসলে কোনো সমস্যা নেই, তাহলে তো আমার 1 আসলে তো মানে 1 1 0 1, এটা তো আমার এইটা না, 1 1 0 0 না, 1 1 0 0 না, ঠিক আছে। তো আমার ফেভারিট তুমি যে 12 দিছো, মানে 12 এর বাইনারিটা অ্যাকসেপ্ট করা বাদে সবকিছু অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ মানে 4 লেন্থের কি কি হতে পারে, 1 1 1 1 0 0 0 0 0 0 1 0, এরকম অনেক কিছু হতে পারে না। তো ওইটার মধ্যে সবগুলো অ্যাকসেপ্ট করবে, বাকি শুধু এইটা বাদে 1 1 0 0 বাদে বাকিগুলো অ্যাকসেপ্ট করবে। তো এখন যদি 1 1 0, মানে এইটাকে আমাকে আটকাতে হবে, বাকিগুলো মানে এইটাকে আটকাতে পারলে হয়ে গেল আমার লজিক। তো এই যে এটাই এখন দেখাবো। তো 1 আসলো সমস্যা নেই, 1 আসলো সমস্যা নেই, এরপর 0 আসলো, আচ্ছা 0 আসলো, এরপর যদি 0 আসে, এখন যদি 0-কে আমি এদিকে পাঠিয়ে দিই তাহলে তো আর মানে হলো না, তাহলে তো অ্যাকসেপ্ট করে ফেলবে। তো এই কারণে 0-কে পাঠাবো একটা ডেড স্টেটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা এটা তো বুঝতে পেরেছি। এরপর আচ্ছা আবার দেখি, 1 আসলো 0 আসলো, আচ্ছা হ্যাঁ 0 আসলে এখানে পাঠিয়ে দেব, এরপর হ্যাঁ 0 আসলে এখানে পাঠিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ আচ্ছা আমার ধরো 1 1 1 1 আসলো, মানে 4 লেন্থের, আচ্ছা 4 লেন্থের যদি বেশি হয়ে যায় তখন তো আমি ওটা আর অ্যাকসেপ্ট করব না, তখন সেটাকে একটা ডেড স্টেটে ফেলে দেব না, এই কারণে এটা লিখেছি। আর 1 1 0 0 এটা এখানে চলে যাবে, ঠিক আছে, এটাও ডেড স্টেটে চলে যাবে, এটাও অ্যাকসেপ্ট হবে না। মানে এই জিনিসটাকে জাস্ট আটকাবো, বাকি জাস্ট এভাবে লিখে দেবো। এখানে এই যে 0 1 0 1 0 1, খালি এই জায়গায় 1 যাবে এদিকে, 0 যাবে এদিকে, কারণ আমি যদি 1-কে 0-কেও যদি এদিকে পাঠাই তাহলে তো আমার অ্যাকসেপ্ট হয়ে গেল, তাহলে তো আমার হলো না, ঠিক আছে। Q4 এ যদি আমরা লুপ চালাই তাহলে হবে না কেন? হবে না কেন, তখন তোমার লেন্থ কত হয়ে যাবে, একটু আগেই তো লেন্থ নিয়ে আলোচনা করলাম না, লেন্থ হয়ে যাবে 4 এর বেশি না, ঠিক আছে বুঝছি। হ্যাঁ 4 এর বেশি হয়ে গেলে তো আমার ওইটা ডেড স্টেটে ফেলে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তো এগুলো কি বুঝতে পেরেছি, ডিএফ এর আলোচনা শেষ। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এখন এনএফএ তে যাই। আচ্ছা আমি এখানে একটা এনএফএ লাইক এরকম একটা লজিক দেয়া আছে, এরকম অসংখ্য প্রশ্ন তৈরি করা যেতে পারে। তো এগুলোর আসলে মানে প্র্যাকটিস করতে হয়, বাকি মানে মূল কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যে কোনো কিছু দিলে আমি নিজে নিজে চিন্তা করে একটা
মেশিন আঁকতে পারবো ইনশাল্লাহ। এই কারণে মানে কয়েকটা উদাহরণ দিয়ে বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করছে। তো আচ্ছা, এখন একটা প্রশ্ন দেওয়া আছে, সেকেন্ড লাস্ট বিট শুড বি 1 1। আমার অ্যালফাবেট হবে 0 1, মানে স্ট্রিংটা হবে একটা বাইনারি স্ট্রিং, মানে 0 আর 1ই থাকবে ওই স্ট্রিংয়ের মধ্যে। তো সেকেন্ড লাস্ট বিট শুড বি 1, মানে সেকেন্ড লাস্ট বিট কোনটা? এইটা না, এই যে এইটা যদি একটা স্ট্রিং হয় তাহলে সেকেন্ড লাস্ট বিট হচ্ছে 1, তাহলে এইটা 1 হতে হবে, ঠিক আছে? আর বাকি এই সাইডে যা খুশি তাই থাকুক, এই 1-এর এই সাইডেও যা খুশি তা থাকুক, আমার ওটা দেখার বিষয় না। এখানে অবশ্যই কি থাকতে হবে? 1 থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা এটা একটু লিখতে হবে। আসে না কেন? আচ্ছা আচ্ছা, তো প্রথমে আমার 0 থাকুক 1 থাকুক কোনো সমস্যা নেই, যাই থাকুক না কেন আমার এই যে স্টার দ্বারা কি বোঝাচ্ছে, মানে আমার 0 1 0 1 0 1 যা খুশি তাই থাকতে, মানে যতবার খুশি ততবার আসতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এরপর সেকেন্ড লাস্ট বিট, এই যে এটাকে যদি সেকেন্ড লাস্ট বিট ধরি, এইটা অবশ্যই কি হতে হবে? 1 হতে হবে, ঠিক আছে? আর এরপরে হয় 0 থাকবে নইলে কি 1 থাকবে, মানে হয় 0 থাকবে নইলে 1 থাকবে। প্রথমে থাকবে যত খুশি তত 0 1, যা খুশি মানে 0 1 যত খুশি তত থাকতে পারে। এরপর একটা 1 থাকবে, অবশ্যই একটা 1 থাকতে হবে। এরপরের ধাপে হচ্ছে হয় 1 থাকবে অথবা 0 থাকবে, এটাও কোনো সমস্যা নেই। তো এটা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এটার জন্য একটা এনএফএ যদি আঁকি, তো এই যে প্রথমে আমি সহজভাবে এঁকে নিব যে 1-এর জন্য কি এখানে গেল, আর এই সময় কেউ এসেছে নাকি? এমডি শাহাদাত হোসেন। আচ্ছা, তো আচ্ছা তো মানে সেকেন্ড লাস্ট বিট হচ্ছে 1 হতে হবে। তো এই যে প্রথমে মানে সেকেন্ড লাস্ট বিট যেহেতু 1 হতে হবে, তো 1 আসলো, এই যে 1। এরপর আমার 0 আসুক 1 আসুক যাই আসুক না কেন আমার কি এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, এইটুকু তো করলাম। আচ্ছা, এখন আমরা কিন্তু এটা এনএফএ করছি, এটা নট ডিএফএ। এখন যদি প্রথম আমি দেখিয়েছিলাম যে প্রথমে যদি কি আসে 1 আসে অথবা 0 আসে, তাহলে ওটা যত খুশিবার ততবার আসুক, কোনো সমস্যা নেই। তো ওইটার জন্য একটা লুপ চালিয়ে দিলাম, ঠিক আছে? আর এরপর কি মানে এই যে এরপর তো এই যে এরপর একটা 1 আসবে, প্রথমে যত খুশি তত 0 বা 1 আসুক কোনো সমস্যা নেই। এরপর 1 আসলো, এখানে অবশ্যই 1 আসতে হবে, এই জন্য এদিকে পাঠালাম। আর এরপর কি হয় 0 আসতে পারে 1 আসতে পারে, যদি আসে যেটাই আসুক না কেন আমার এটা অ্যাকসেপ্টেড। আর এখন এনএফ এর কিছু বৈশিষ্ট্য আছে ডিএফ এর থেকে আলাদা, সেটা হচ্ছে ডিএফ এর ক্ষেত্রে তো প্রত্যেকটা স্টেটের জন্য কি আঁকতে হয়, মানে 1 কোথায় গেল 0 কোথায় গেল এটা আমাকে দেখিয়ে দিতে হয়, কিন্তু এনএফ এর ক্ষেত্রে এটা নেসেসারি না। এনএফ এর ক্ষেত্রে আমার এটা দেখানোর দরকার নেই। তো আমার ফাইনাল স্টেট আমি পেয়ে গিয়েছে, ব্যাস আমার এরপর ফাইনাল স্টেটের এগুলো কোথায় যাচ্ছে এগুলো আমার দেখানোর দরকার নেই, ঠিক আছে? কিউ 0 মানে কিউ নটে যদি 1 দেই তাহলে কই যাবে? কিউ 1 এ যাবে না কিউ নটেই থাকবে? মানে কিউ আবার বলো তো। এই যে কিউ নটে যদি 1 পাস করি, ঠিক আছে, তাহলে এটা কই কিউ 1 এ যাবে না কিউ নটেই থাকবে? কিউ নটেও থাকবে, আবার কি কিউ 1 এও যেতে পারবে। আচ্ছা, এনএফ এর আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডিএফএ তে 1 যাবে, ডিএফএ তে 1 একবারই একটা স্টেটে যেতে পারে, মানে 1 হয় কিউ 1 এ যাবে বা কিউ 2 তে যাবে বা এদিকে কোনো স্টেট থাকলে সেখানে যাবে। কিন্তু এনএফ এর ক্ষেত্রে আমি 1 কে একাধিক মাল্টিপল স্টেটে কি নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এইটা তোমার এটা আইদুল এখন ক্লিয়ার হবে। দেখো এই যে এই ধরো আমার ধরো এটা আছে, ঠিক আছে? ধরো এই স্ট্রিংটার জন্য আমি অ্যাকসেপ্ট করাতে চাই, তাহলে 1 আসলো, তো 1 আসলো এখানেই চললো 1, ঠিক আছে? 1 এটার ভিতরেই চললো, এরপর 0, এরপর 0 0 0 0 আসলো, 0 0 কি এখানেই লুপ আকারে চলতে থাকলো। এরপর কি একটা 1 আসলো, এই যে এদিকে গেল, এরপর কি 0 আসলো, 0 এদিকে গেল, অ্যাকসেপ্টেড। এখন কি বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর এটার জন্য দেখো 1 1 1 0। আচ্ছা, ঠিক আছে? তো এই যে 1 যত দুইটা 1 এর জন্য এখানে লুপ চলতে থাকলো, দুইবার 1 চললো, এরপর শেষে কি আসলো 1 আসলো, এই যে 1 এর দিকে গেল, এরপর 0 আসলো, এই যে 0 এর দিকে গেল, ঠিক আছে? বা এটার জন্য দেখো
প্রথমে এই যে 1 0 1 0 1 0 আসতে থাকলো, তো এইটা এখানে লুপ চলতে থাকবে, এরপর এই যে 1টা এই 1টার জন্য এখানে গেল, আবার এই 1টার জন্য এখানে গেল, অ্যাকসেপ্টেড। তো এনএফএ কিভাবে আঁকতে হয় এটা বুঝতে পেরেছি? এখন নিশাদ, হ্যাঁ বলো। কিউ নটে যদি ধরো এই ডাবল জিরো থাকে, মানে ধরো আজীবন জিরোই থাকলো, ঠিক আছে, হ্যাঁ মানে ততক্ষণ তো কিউ ওয়ানে যাবে না, ঠিক না? হ্যাঁ কিউ ওয়ানে তো যাবে না, তাহলে তো মানে আমাকে বলেছে কি এখানে প্রশ্নে বলেছে হচ্ছে আমার সেকেন্ড লাস্ট বিটটা কি হতে হবে, 1 হতে হবে। তো এখন সবই যদি 0 থাকে তাহলে কি এটা কোনো অ্যাকসেপ্টেড স্ট্রিং না? তাহলে তো এখানেই থাকবে, আর এটা তো ফাইনাল স্টেট না, ফাইনাল স্টেটে গেল না, তার মানে অ্যাকসেপ্টও হলো না, ঠিক আছে? হ্যাঁ, এখানেও কিন্তু আমি ফাইনাল স্টেট আঁকিনি, কারণ শুধু 1 গেলেও মানে এখনো কিন্তু হয়নি, আমাকে সেকেন্ড লাস্ট বিট বলেছে, তার মানে এইটার পরে একটা কিছু থাকতে হবে, তাহলেই তো এটা সেকেন্ড হবে, সেকেন্ড লাস্ট হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন এটার জন্য একটু ডিএফএটাও দেখি, মানে এইটা ধরে এইটাই দিয়েছে, এখন এটা ডিএফএ আঁকতে বলেছে, তাহলে কেমন হবে? তো এই যে কিউ নটের ধরো এই যে যদি 1 হয় তাহলে কিউ 1 এ গেল, এটা ওই যে তুমি ই দিয়ে দেখাও, স্টেট ট্রানজিশন টেবিল দিয়ে দেখাও, নাহলে তো বুঝতে পারবে না। এটা কি মানে এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করতেছ না? না আমি শুধু দেখাচ্ছি একটা এনএফএ কিভাবে আঁকতে হয়, আমরা মানে এখনো এনএফএ টু ডিএফএ, এপসাইলন এনএফএ টু ডিএফএ এগুলো দেখিনি, ঠিক আছে? আমরা জাস্ট দেখছি কিভাবে এনএফএ কনস্ট্রাক্ট করতে হয়, কিভাবে ডিএফএ কনস্ট্রাক্ট করতে হয়। আচ্ছা তো আচ্ছা এটার জন্য যদি ডিএফএ আঁকি, তাহলে এই যে 1 এর জন্য এখানে যাবে, এরপর 1 0 যাই হোক না কেন এখানে গেল, এই যে অ্যাকসেপ্টেড। আচ্ছা এখন যদি 1 আসে, ঠিক আছে, 1 আসলে তাহলে আমি এখানে পাঠাবো, এরপর 0 0 1 যাই আসুক না কেন আবার, তাহলেও অ্যাকসেপ্টেড। আর যদি এটার পর 0 আসে তাহলে এখানে পাঠাবো, এরপর 1, এরপর মানে 1 0 যাই আসুক না কেন সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এটা কি বুঝতে পেরেছি? ডিএফএ হবে এরকম। এরপরে কি আর ক্লাস নিবা? ওই টাইম তো আর 5 মিনিট আছে দেখাচ্ছে। হ্যাঁ এখনো তো টপিক শেষ করিনি, এখনো তো এনএফএ টু ডিএফএ। এখন তোমরা কি ক্লাস করবা নাকি সেটা বলো, আমি করাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ওই ওদেরকে মানে এত এখন ওই ব্যাপার হইছে কি, আমি এগুলা নিয়ে অনেক কথাবার্তা বলছি, ওই যে এখন এই এনএফএ ডিএফএ তো অনেক রুলস আছে বুঝছো, ম্যাডাম তো মানে অত ডিটেইলসে যাইতে বলে নাই, এখন আল্লাহ জানে উনি কালকে কি কোশ্চেন দেয়। আচ্ছা আমি কিন্তু একদম বেসিক জিনিস দেখাচ্ছি, এই যে ম্যাম যেগুলো দেখিয়েছেন ওগুলোই দেখাচ্ছি, স্টার্ট উইথ এন্ড উইথ, ঠিক আছে? আমি কিন্তু এই যে কঠিনে জানি ইভেন অড এগুলোতে কিন্তু যাচ্ছি না। লেন্থ তো দেখায় দেও, ওই যে লেন্থ অফ স্ট্রিং, হ্যাঁ লেন্থ দেখানো হয়েছে, একটু আগেই দেখানো হয়েছে লেন্থ। ওই এখন ব্যাপার হইছে কঠিন গুলো করাইতে গেলে সব মাথা উড়ে যাবে পরে। না কঠিন দেখানো হচ্ছে না, সহজেই দেখানো হচ্ছে আর কি। মানে সবাই কি বুঝতে পারছো নাকি সেটা বলো, কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? না সমস্যা হচ্ছে না, কিন্তু মিস তো কঠিন কোশ্চেনই করবে। হ্যাঁ এই কারণেই তো আসলে বেসিকটা বোঝা জরুরি। হ্যাঁ পিজিতে যে কঠিন কোশ্চেন করছে ম্যাম আসলে কি এখন উনি যদি মনে করো যে গুগলের কোন চিপা চাপা থেকে কোশ্চেন দিয়া যায় তাহলে তো উনি করতে টাফ হয়, অনেক হার্ড কোশ্চেন করে। যেমন উনি যে কোশ্চেন করছে ওই সলিউশন উনি ইনস্ট্যান্ট দিতে পারে নাই, পরে বাসায় গিয়ে সলিউশন বাই করে। আচ্ছা এখানে সমস্যাটা হয়েছে কি আমি বলি, ঠিক আছে আমি একটু বলি। সমস্যা কিছু করায় না, তাহলে এরকম হার্ড করতেছে কেন? আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে এখানে সমস্যা হয়ে গিয়েছে, মিস নতুন জয়েন করেছে, তো উনি কেবল হয়তোবা বিএসসি শেষ করেছে বা এমএসসি শেষ করেছে, তো এখন উনি এই কোর্সগুলোর জন্য লাইক কম্পাইলার ডিজাইন তারপর অন্য 25A1 এ অপারেটিং সিস্টেম নিচ্ছে, তো এই কোর্সগুলোর জন্য আচ্ছা একটু